রামসো কি এগুলো মানুষে খাবে না, ঘরে বই করো নাকি আমি বুঝলাম না। সারাদিন মোবাইল টিপ আর টিভিতে আমার বাপের বাড়ির কথা কই পারো না, জবান কি লাগিয়ে গেছে, কথা কই না কা, কথা কা কারণ সব কথাই দুইটা দেওয়ার পর কথা কবি না, কথা কই না কা। আমি কি উত্তর দেবো আপনারা? কারণ সত্যি আজকে মাছের তরকারি তো লবণ হয় না। আমার উত্তর দেওয়ার কোনো মুখ আছে? তুমি কি আসলে মানুষ? তোমার মধ্যে আসলে তোমার কোন ধাতু দিয়ে আল্লাহ সৃষ্টি করছে আমি তো একটা জিনিস বুঝলাম না। তোমার এত রাগারাগি করি, এত গালাগালি করি, সময় সময় কই কোনো সময় তো কোনো একটা প্রতি উত্তর করো না, কারণ শোনেন, আজকে যে মাছের তরকারিতে লবণ কম হয়েছে, আপনি যখন প্রথমে খাইতে বসে চিল্লি করছেন, আমি রান্নাঘরে দেখছি সত্যি সত্যি মাছের তরকারিতে লবণ কম হয়েছে। আপনি পুরুষ মানুষ, সারাটা দিন বাইরে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার লাগে বাইরে বইয়ে কি হয় কি না হয় আমি তো এগুলো কিছুই দেখি না। আপনার মন মেজাজ গরম থাকতে পারে, মন মেজাজ খারাপ থাকতে পারে, এরপরে ঘরে এসে ভাত খাইতে বসে যদি দেখেন তরকারিতে লবণ কম হয়েছে, তখন তো আপনার মেজাজও গরম হইবে, মনও খারাপ হয়ে যাবে। আমি তো লজ্জায় নাই তরকারি মুখে দিয়ে দেখি যে আসলেই তরকারিতে লবণ কম হয়েছে, আর আমি কি উত্তর দেবো? এই জন্য এত রাগারাগি করলাম, এত চিল্লি করলাম, কোনো প্রতিবাদ নাই, সব মুখ বুঝে হজম করলা। শোনেন, ঘরের স্বামীর একটা কোনো বিষয়ে রাগারাগি করতেই পারে, কারণ সে বাইরে থাকে, মন মেজাজ খারাপ থাকতেই পারে। আপনি আমার লাগে দুইটা রাগই ঝাড়ছেন, এখন আপনার রাগের মাথায় রাগের মুহূর্তে আমিও যদি আপনার সাথে যদি তর্ক করি, তাইলে এটা একটা বিশাল গ্যাঞ্জাম তৈরি হয়ে যাবে। আপনার মন খারাপ হয়েছে বা মেজাজ গরম হয়েছে, রান্না ভালো হয় না, আপনি দুইটা চিৎকার দেবেন, দুইটা রাগারাগি করবেন, রাগারাগি করে একটু পরে আপনি আবার ঠান্ডা হয়ে যাবেন, ঠান্ডা হয়ে আপনি আবার আমার ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন যে চা বানাইয়ে দাও বা কিছু একটা দাও। কিন্তু আমি যদি আপনার যখন মেজাজ গরম হয় ওই সময় যদি আমি আপনার সাথে সমানে চিল্লা পাল্লা করতে থাকি, ঝগড়া করতে থাকি, তখন এটা বাইরের মানুষে শুনবে, আর এই ঝগড়াটা ধীরে 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 আরো বাড়তে থাকবে। বাচ্চারা শুনবে, বাচ্চারা শুনলে মনে মনে কি করবে? কিন্তু দেখেন, এখন বাচ্চারা শুনবে, ও খারাপ ধারণা হবে, বাইরের মানুষের ঝগড়া শুনবে, ওদের খারাপ ধারণা হবে। একটু পরে কিন্তু আপনি আমি ঠিকই মিশে যাবো। আমার কি লাগবে, আমার কি না লাগবে, এগুলো কিন্তু আপনিই দেখভাল করবেন, আপনিই আনবেন। তো এই জন্য আপনি যখন চিল্লাচিল্লি করেন, আমি এই কারণেই চুপ থাকি যে আপনার এখন মন মেজাজ খারাপ, যখন ঠান্ডা হয়ে যাবে আপনিও তখন ঠান্ডা হয়ে যাবেন। আর আমি আপনার মেজাজ ঠান্ডা করার জন্য ফল নিয়ে আসছিলাম যে দুইটা আপনারা খাইতে দেবো।